আজকে ছেলের আমার একটা ব্যবস্থা করতেই হবে, ছেলের ব্যবস্থা না করলে হবে না। আরে ছেলের কি ব্যবস্থা করবো সে তো তোমাদের বলবো। তার আগে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঘর বারান্দাটাকে ঝাঁপ দিতে লাগলাম। এইদিকে আমার বর চা চা করে মাথা খারাপ করে দিচ্ছে। আরে চা তো করে দেবো, কিন্তু গ্যাসের তাকগুলো তাকে পরিষ্কার করতে হবে। দেখো কি অবস্থা করেছে, ছেলেকে ভাত দিয়ে শুয়েছি, সেই ভাতও নষ্ট করেছে। যাই হোক, ডিমের তরকারিটা খেয়ে নিয়েছিল, ভাতটা নষ্ট করেছে। আর এদিকে দেখো কত বাসন, এগুলোকে এক একে সব বার করে নিলাম, নিয়ে ভাত টাতগুলো সব ফেলে দিলাম, দিয়ে আমি তাড়াতাড়ি বরকে চা করে দিয়েছি। এইদিকে বর স্নান করে রেডি হয়ে নিল, বললো কি আমি কি খেয়ে যাবো। আমি বললাম বাসি ভাত আর ডিমের ঝোল আছে, গরম করে দিচ্ছি, খেয়ে যাও। তা যাই হোক, বরকে আমি বাসি ভাতটা দিয়ে দিলাম, আর এদিকে ডিমের ঝোলটাকে গরম করে দিয়েছি। আমার বর বলছে এত ভাত দিও না, সকালবেলা আমি খেতে পারবো না। আমি বলছি এইটুকু তো ভাত দিয়েছি, আরে খাও না। আমার বরটাও খেতে বসে এত জ্বালাতন করে না, ভালো লাগে না। অল্প একটু খাবে বললো, সে দিচ্ছি তা আবার তাতেও ওনার হচ্ছে না। তা যাই হোক, সে ভাত আর ডিমের ঝোল বরকে দিয়ে দিলাম, বর খেয়ে চলে গেল। এইদিকে দেখো আমি কাজ বাজ সেরে এবার আমি স্নান টান করে রান্নার দিকে চলে আসলাম, করবো লোটে মাছ। তাই কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আলু বেগুনটা দিয়ে দিয়েছি। যেই নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিলাম আলু বেগুনটাকে, তারপরে মশলাটা দিয়েছি, মশলাটা দিয়ে কষিয়ে তারপর লোটে মাছটাকে দিয়ে দিয়েছি। লোটে মাছটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যেই লোটে মাছটা মোটামুটি হয়ে আসছে, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে করলাম একটু উচ্ছে আলু ভাজা আর একটু চিকেন কষা করলাম। চিকেন কষাটা বেশি করে নিয়েছি, কেন বলো তুমি পরের দিন আর রান্না করবো না। তা যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না।